হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চম্পা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা তৈরি করব রুই মাছের পাতলা ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপিটার জন্য আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে আমি এখানে নিয়েছি রুই মাছ। এখানে আমি হাফ কেজি রুই মাছ নিয়েছি, এরকম বড় বড় সাইজের। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি বেরেস্তা করার জন্য। 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, চেড়ে নিয়েছি আমি। দুটো পেঁয়াজ, একটা রসুন আর একটু আদা, এটাকে আমি পেস্ট বানিয়ে নিব। এখানে লাগবে আমাদের এলাচ, জিরা, হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লাগবে। আর লাগবে আমাদের দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। সরষের তেল নিয়েছি আমি। প্রথমে আমি মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। 1 চামচ আমি এখানে লবণ দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। হলুদ লবণটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাছগুলোকে। হাত দিয়ে মাখলে মাছটা খুব ভালোভাবে মাখা হয়, সেজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন আমি এতে দিয়ে দিব 1 চামচ জিরা দিয়ে পেস্ট বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব সরষের তেল। 1 কাপ পরিমাণ আমি সরষের তেল এখানে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব মাছ। মাছ দেওয়ার সময় আমার ভিডিওটা করা হয়নি। আর মাছটা আমার এক সাইডে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টে আর এক সাইডে ভেজে নিচ্ছি ভালোভাবে। মাছটাকে খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। এই রেসিপিটার জন্য মাছটা খুব কড়া করে ভাজতে হয় না। এদিক ওদিক আমি ভালোভাবে ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। দেখুন, ঠিক এইভাবে ভাজতে হবে। এখন আমি সব মাছগুলোকে তুলে নেব। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে। সেই একই তেলের মধ্যে আর একটু আমি তেল দিয়ে দিব। এই রেসিপিটাতে তেল একটু বেশি দিতে হবে। আর এই তেলে আমি দিয়ে দিব, তেলটা গরম হলে পেঁয়াজ কুচি বেরেস্তা তৈরি করার জন্য। এখানে আমি পেঁয়াজটার বেরেস্তা তৈরি করে নিব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। একটা প্লেটে আমি এখন এটাকে তুলে নেব। তারপর সেই একই তেলে আবার আমি দিয়ে দেবো বাটা মশলাটা। বাটা মশলাটা করানোর সময় আমার ভিডিওটা হয়নি, যাই হোক কেটে গেছে। এখন আমি দিয়ে দিব দুটো টমেটো কুচি, যে টমেটোটা কেটে রেখেছিলাম। তারই সাথে দিয়ে দিব আমি এখানে 1 চামচ লবণ। লবণটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, মাছ ভাজার সময় আমরা লবণ দিয়েছি, তাই লবণটা পরিমাণ মতো দিতে হবে। লবণটা দিয়ে আমি একটু ঢেকে দিব, মশলাটা ভালোভাবে কষে নেব ঢেকে। 2 মিনিট আমি ঢেকে দিয়েছি। এবার ঢাকনা খুলে দেখব। তো দেখুন, মশলা দিয়ে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমাদের কষানো হয়ে এসছে। এখন আমি এতে দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো,
আরো অর্ধেক চামচেরও কম গরম মশলা গুঁড়ো দেব। এটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নেব। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সে মাছগুলো আমি মশলাতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখুন এখানে আমাদের তেল ছেড়ে দিয়েছে। মাছে এখন আমি জল দিইনি। এভাবে আমাদেরকে ভালোভাবে মাছটা মশলার সাথে কষে নিতে হবে। এখন আমি ঢেকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। 1 মিনিট পর তুলে দেখছি আমাদের মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, মাছের সাথে মিশে গেছে। একটু নেড়ে দেখছি। এখন আমি দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কা কুচিটা। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানি আমি এখানে 2 কাপ ইউজ করেছি। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, তারপর মনে হলো না আরো 1 কাপ লাগবে, তখন আমি আরো 1 কাপ দিয়েছি। পানিটা দেওয়ার পরে আমি আস্তে করে নাড়াচাড়া করে ঢেকে এটাকে সিদ্ধ হতে দিব 5 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। দেখুন 5 মিনিট পর তুলে দেখছি মাছ ভালোভাবে ফুটছে, ঝোলটা আমাদের ঘন হয়ে এসছে। এখন আমি দিয়ে দিব যে বেরেস্তাটা আমি ভেজে রেখেছি, সেই বেরেস্তাটা আমি দিয়ে দেব। ঝোলটা আমরা খুব বেশি ঘন করব না, একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে। আপনারা চাইলে ঘন করে নিতে পারেন, ঝোলটা কম বেশি করতে পারেন। তো এখানে বেরেস্তা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন আমার রেসিপিটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আপনাদেরকে তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেই কিন্তু খুব লোভনীয় লাগছে। আর এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগে না। তো রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব